শীত আসায় পরিবর্তিত আবহাওয়ায় অনেকেই ভোগেন ঠান্ডা, কাশি, কফের সমস্যায়। অনেকে আবার শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যায়। এসব সমস্যা সমাধানে করণীয় কি? যাদের অ্যালার্জি, শ্বাসকষ্ট আছে তারা শীত আসার আগে কিভাবে এটাকে কন্ট্রোল করতে পারেন বা কি সাবধানতা অবলম্বন করতে পারেন সেই বিষয়ে আজকে আলোচনা করব। Hi, I'm Dr. Ashik from BD Health Hub. Let's jump to the video. সাধারণত পরিবর্তিত আবহাওয়ায় নিজেকে মানিয়ে নিতে না পারার কারণে কিন্তু ঠান্ডা, কাশি, শ্বাসকষ্টের মতো সমস্যা হয়। আর এই শীতকালে কিন্তু শ্বাসকষ্ট বাড়ার সংখ্যাটা অনেক বেশি থাকে। আর এর জন্য প্রকৃতি নিজেই দায়ী। তবুও শ্বাসকষ্ট যাদের আছে তাদের কিন্তু শীত আসার আগেই বা শীত আসার মুহূর্তে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। চলুন সেগুলো সম্পর্কে একটু জেনে নিই। শীতকালে শ্বাসকষ্ট বাড়ার কারণগুলো: শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যায়, বাড়ে ধুলোর পরিমাণ, যেগুলো কিন্তু ফুসফুসে যেয়ে আমাদের এই অ্যালার্জি বা শ্বাসকষ্ট সৃষ্টি করে। বাতাসে ফুলের রেণু কিন্তু এই সময় প্রচুর পরিমাণে ওড়ে, যেটা ফুসফুসে গিয়ে ডাইরেক্ট অ্যালার্জি এবং শ্বাসকষ্ট সৃষ্টি করতে পারে। শীতকালে বায়ু দূষণের পরিমাণ সবথেকে বেশি থাকে, আর এই একটা কারণই হচ্ছে শ্বাসকষ্ট বাড়ার জন্য সবথেকে বেশি দায়ী। প্রথমত, বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। ঘরের ভিতরে এবং বাইরে চারপাশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। শীতকালে অবশ্যই ধূমপান পরিহার করতে হবে। যাদের শ্বাসের সমস্যা আছে, ধূমপান করলে তাদের ফুসফুসের উপর এক্সট্রা চাপ সৃষ্টি হয়, ফলে শ্বাসকষ্টটা আরো বেশি বেড়ে যায়। আদা খেতে পারেন, এটা আপনাদের শ্বাসনালীর চাপ কমিয়ে শরীরে অক্সিজেন প্রবেশ করতে খুবই সাহায্য করে। আপনি আদা চা হিসাবে অথবা মধু এবং আদা রস করে কিন্তু খেতে পারেন। সরিষার তেল হালকা গরম করে বুকে, পিঠে ভালোমতো ম্যাসাজ করতে পারেন, যেটাতে আপনার শ্বাসকষ্ট কমে যাবে। ঠান্ডা খাবার পরিহার করুন। তরল গরম খাবার যেমন দুধ, স্যুপ, পাতলা খিচুড়ি এগুলো খাওয়ার অভ্যাস করুন। কিছুটা হলেও আপনার শ্বাসকষ্ট কমতে পারে। যারা অনেক আগের থেকেই শ্বাসকষ্টের রোগী, তারা তাদের যে বেসিক ড্রাগ গুলো আছে শ্বাসকষ্টের এবং অ্যালার্জির, সেগুলো কিন্তু শীতের আগে থেকেই শুরু করতে পারেন প্রিভেনশন হিসেবে। শ্বাসকষ্ট থেকে বাঁচতে কিছু ব্যায়াম করা যেতে পারে। চলুন সেগুলো একটু জেনে নেওয়া যাক। সোজা হয়ে বসুন, আপনার হাত দুটো থাইয়ের উপর রাখুন। মুখ খুলে যতটা সম্ভব বাতাস টেনে নিন, ঠোঁট চেপে বন্ধ রাখুন। যতটা সম্ভব শরীরের মধ্যে শ্বাসটা ধরে রাখুন, এরপর আস্তে আস্তে ছাড়ুন। এর ফলে আপনার ফুসফুসের কোষগুলোর ব্যায়াম হবে, রক্ত চলাচল বাড়বে এবং ফুসফুসের পার্মানেন্ট ড্যামেজ থেকে কিন্তু আপনাকে এই ব্যায়ামটা রক্ষা করতে পারে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করতে পারেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।